অ্যাকচুয়ালি আমি একটা ট্রিপে যাচ্ছি, বাট এখন বলবো না ওটা কোথায়। আমি যাব না। তোর তো বাড়িতে হাজার রকমের প্রবলেম, কিছু বলবে না? বলবো তো, এই যে বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি ঘুরু করতে। হে গাইস, গুড মর্নিং। অনেকদিন পর চলে আসলাম আমি, আর তোমরা তো সুব্রনের এই ট্রাভেল সিরিজটা দেখেইছো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর খুব ভালোভাবেই ও ভিডিওটা করেছে, সত্যিকারে খুব ভালো হয়েছে। যাই হোক, এখন আমি বেরোচ্ছি। তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটা ট্রিপে যাচ্ছি, বাট এখন বলবো না ওটা কোথায় যাচ্ছি। ওটা আমি তোমাদেরকে যাওয়ার সময়ই বলে দেবো, চলো। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে একটু গাড়িটা সার্ভিস করতে, বিকজ গাড়িটার অবস্থা খুব শোচনীয় হয়ে আছে। আর সুব্রনের বাড়িতে যাব, সুব্রনের সাথেই ইন্ট্রোটা করবো, চলো। দেখতেই পাচ্ছ গাড়িটার কি অবস্থা, পুরো ধুলোময় একাকার কাণ্ড হয়ে গেছে। ও বাবা, ভেতরে যা গরম, সেই টুকটুক আওয়াজ। বাপরে কি গরম। বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে শুভ্রনীলের বাড়ি। ওকে নিয়ে তারপর যাব গাড়িটা সার্ভিস করাতে। দাঁড়িয়ে থাকো এখন। ওই যে মাল এসে গেছে, আসছে, দেখো। ও এদিক দিয়ে, আবার এইদিকে চলে গেল। আচ্ছা স্যার, এত কোনায় কেউ গাড়ি থাকে? হ্যাঁ, তো গাড়িটা পাশ দিয়ে পড়ে যাচ্ছে। পাশ দিয়ে যদি গাড়ি যায় তখন তুই তুলে দিবি ড্রেন থেকে। যে পড়ে যাবো সেটা ভালো লাগবে তো? হ্যাঁ, তুই পড়ে যা না, তোর তাতে আবার গাড়িটা পড়ে গেলে কি হবে? ঠান্ডা বাবা, নে ব্লক করো। কিছু বলেছিস? হ্যাঁ, মানে কিছু বলেছি, মানে এখনো সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কি আছে? আচ্ছা, ইন্ট্রোটা আগে কোন দিকে করে আছে? এদিকে কর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। हिंदी में सबको नमस्ते, বেঙ্গলি মে নমস্কার, নমস্কার এন্ড ইংলিশ মে হ্যালো। তো যাই হোক, আজকে আমরা খুব এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি কোথায়? এখন গাড়ি সার্ভিসিং করতে যাচ্ছি। না না, এখন না। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি মানে এখন শিলিগুড়ি যাচ্ছি না আমরা? তুই কোথায় যাচ্ছিস? আমি যাব না। তুই কেন যাবি? আমি যাব না। তোর তো বাড়িতে হাজার রকমের প্রবলেম। ঠিক আছে গাইস, আমাকে ওরা কেউ নিয়ে যাবে না, ভালো, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে, এডিটে আমি বুঝে নেবো সব। হারামি ও বেটা। ও ঠিক আছে, তোর বাড়ি থেকে কম্পিউটার দখল করে এডিট করে নেবো। মানে আমি করি না এখন, সত্যিকার আমি এডিট করি না, যা করে সব ও করে, ওরই সব। হ্যাঁ, আমার পুরো আমার উপরেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, ক্যামেরাটা ওইদিকেই, তুই রেড লাইন দেখা না, মানে আমাকে আর দেখাবি না। না, কেন দেখাবো তোকে আমি? এই আমি বলতে পারছি না কিছু। এই যে ভালো ছেলেটাকে কেন আমি দেখাবো? ভালো ছেলেটা অন্য কিছুই হতো, আমি বুঝতে পেরেছি। শিলিগুড়িটা রিভিল করে দিলি, সে তো টাইটেলে থাকবেই। আমি একটু নাটক করেছিলাম, একটু বুঝিস না, একটু স্ক্রিপ্টেড। ঠিক আছে, বাদ দাও, আর বেশি বকে ফেলছি। অনেকদিন পর ব্লগে এসেছি, এটা বলাকে তাই বলে বেশি বকে ফেলছি। যাই হোক, হ্যাঁ, তো ব্যাপারটা হলো, আমি অনেক মানে আমার আর মায়ের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে শিলিগুড়ি যাবো, যাওয়ার হচ্ছে না। তো এবারে হয়তো সাকসেস হচ্ছে। আজকে রাত্রিবেলা আমরা বেরোবো। এই যে গাড়ি সার্ভিস করছে। হ্যালো, এটা কি তোর দোকান? না বলি তো, তুই এরকম রক নিয়ে গেছিস? আমি যেখানে যাই আমার সেখানে রক চলে, আমি ছেলেটাই এরকম। 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। সার্ভিসিং হয়ে গেছে, গাড়ি একদম নতুন হয়ে গেছে। গাড়িটা দেখানো হয়নি, তো ওকে যখন না হবো ও দেখিয়ে দেবে তোমাদেরকে। দরকার নেই, আর দরকার নেই। আমার এখানে ইতি। হ্যাঁ, আমি এরপর যাচ্ছি না। হ্যাঁ, এরপর যা দেখতে হবে, ট্রাভেল দেখতে পারবে। হ্যাঁ, ওকে নিয়ে যাবো না, অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা ওটাই তো আমি বলছি তো। এইসব লোকজনকে নিয়ে যাওয়া যায় না, আমি জানি তো, আমাকে নিয়ে যাবি না তো, আমি জানি তারপরে তো। তুমি ওখানে গিয়ে তারপর গ্যাংটকে চলে যাবে। গ্যাংটকে একটা ব্যাপার আছে, এটা এই স্টোরিটা পরে হবে। এটা আমি বলবো, আমি যেতে বলবো। না 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 না, এখন বলবি না। না, আমি বলে দেবো। ওই দেখ তোর আলালেই বলতে হবে না ওটা। না না না, এগুলো বলবি না একদম। তো আমরা বেরিয়ে পড়েছি, কিছু বলবে না? বলবো তো, এই যে বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি ঘুরু করতে। অনেক দূরে যাচ্ছি এবার, চলো। এখন রাত্রিবেলা, এখন তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না, তো সেফলি জার্নিটা করি। আর
একবারে দেখা হবে ভোর ভোর দিকে। আর আমরা ইন্ট্রো করলাম না তো। ইন্ট্রো তো সুব্রনের সাথে হয়ে গেছে। চলো দেখা হচ্ছে সকালবেলার দিকে। টাটা। হ্যাঁ আসি কিসের তোমার এত? এই যে পৌঁছালাম কোথায়? এখনো অনেক রাস্তা বাকি। বেথুয়া পৌঁছালাম। হ্যাঁ বেথুয়া ধরি টোল প্লাজা দেখতে পাচ্ছ পেছনে। এটা ফার্স্ট ব্রেক। রাস্তা এখন হেভি হয়ে গেছে কৃষ্ণনগরের পর, তার আগে একটু খারাপ, তারপর অনেক ভালো। আমি একটু ঘুমিয়ে এসেছি, হ্যাঁ অফিস থেকে এসেছি। রাস্তা ঘুমাতে যাচ্ছে। রাস্তায় কি দেখাবো অন্ধকারে, কি দেখাবো? তাই বলে আমি বেশি দেখাচ্ছি না, সকাল হোক তারপরে ভালো করে দেখাবো। চলো দেখা হচ্ছে একবারে গাড়িতে। সকাল এখন কটা বাজে? 4টে বাজে। সবে বহরমপুর ফারাক্কা ব্রিজ, এই ফারাক্কা টোল ক্রস করলাম, আর মা এখানে বসে আছে। আলাম, বেশ ভালো লাগছে। সকাল সকাল কি মজা। চলো তোমরা এবার রাস্তার একটু মজাটা নাও, আর সকাল হচ্ছে সেটার একটু ভিউটা নাও, বেশ ভালো লাগবে তোমাদের। আমরা এখন দাঁড়াও তো ফোনে, আমি হাঁপাই কেন? আমরা এখন বসে আছি ফারাক্কার জ্যামে। লম্বা জ্যাম, বহুত লম্বা জ্যাম, কিছু করতে পারছি না, করে বসে আছি। 108টা বোধহয় গেটের মধ্যে মাত্র আমরা 20 নম্বর গেটে এসে আটকে আছি। 21 নম্বর না 20 নম্বর। 20 আমার খিদে পেয়ে গেছে। এইদিকে বাংলাদেশ, ওইদিকে ইন্ডিয়া। ইন্ডিয়াতেই আছি শয়তান। মানে ওই বলে দিলাম, মানে অনেক দূর এখান থেকে বাংলাদেশ। थोड़ा उतर के देखने पर देख सकते हैं। देख लो कोई बात नहीं। আরে থ্যাংক ইউ। বাস চলো উতরো। মাদার ক্যামেরা নট অ্যালাউড, এটা বন্ধ করে দে। লাকিলি আমরা একটা ট্রেন দেখতে পেয়েছি যেটা ক্রস করছে। ধরেছে দেখো জানো, ট্রেন শেষ, লরি শুরু। আর দেখতে হবে না, দেখার মতন কিছু নেই। আগে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমার ड्राइवर साहब ध्यान से चलाओ बाबा। ये देखो जैसे बोले বাংলায় ফিরে এসো মা। এই যে ফারাক্কা ব্রিজ সব বন্ধ। আমরা এখন আপাতত 70 নম্বর গেটে আছি। 70 চলে আসছে? আদৌ এলো না, স্কিপ করে এলাম কে জানে। ফাইনালি আমরা ডালখোলা পেরিয়ে গেছি। আমরা বোতল বাড়ি দিয়ে ঢুকিনি, যেমন সব বাইকার্সরা ওই দিক দিয়ে যায়, আমরা ওটা দিয়ে ঢুকিনি। আমরা সোজাই এসেছি একদম NH 34 ধরে। এখন একটা রাস্তার পাশে একটা দোকান দেখলাম আখের রসে, তো জাস্ট একটু আখের রস খাওয়া হচ্ছে, দেন আবার জার্নি স্টার্ট। হ্যাঁ এখন ইসলামপুরে আছি। আর এরপর শিলিগুড়ি ঢোকার আগে কিছু চায়ের বাগান পড়ে, ওই জায়গাটা ভিউটা খুব ভালো লাগে। একটা টার্নিং আছে, আমরা আগে যতবার এসেছি ততবার ওখানেই দাঁড়িয়েছি। কিছু চেষ্টা করবো ভালো শর্টস নেওয়ার, তো তোমাদের ওইগুলো দেখে ভালো লাগবে। কিলোমিটার পৌঁছে গেছি প্রায়। একদিন জার্নি হলো। হেডিং জার্নি? আচ্ছা হেডিং জার্নি না, হেডিং জার্নি মানে হচ্ছে প্রচন্ড জ্যাম। এটা ফার্স্টে টিবেটাস জ্যাম, তারপর ডালখোলাতে জঘন্যভাবে একটা জ্যাম। আপাতত এখন রাস্তা ঠিকঠাক। বাস আমি একটা ভরপুর টানছি। এবার মনের আনন্দে সে চালাচ্ছে। চলো রাস্তা দেখে দেখো, রাস্তা দেখে দেখো কি দেখো। আর 22 কিলোমিটার। সো এখন একটা খুব ভালো প্লেস দেখলাম, মিন্স একটা কি জানো, মহানন্দা ব্যারেজ। মহানন্দা ব্যারেজ। যে ব্যারেজটা, তো এই ব্যারেজটা বেশ সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু ব্লগ করা যাক। ক্যামেরার বাইরে বের করে দে আমাকে, আমি তো আসিনি। তুমি ওটা ওয়াইড অ্যাঙ্গেলে করো। আমি আছি। জায়গাটা দেখো কত সুন্দর। এই দেখো ক্যামেরা আটকে রেখেছে, দেখো পুরো জল। আর ওই পাশটা দেখো পুরো কোনো জলই নেই, এই পাশটা জলটাকে আমরা আটকে আছে দেখো।
সেটা যদি ফারাক্কাতেও এরকমভাবে দেখা যায়, তো ওখানে পারমিশন অ্যাকচুয়ালি একটা বর্ডার প্লেস, তো ওখানে একদম পারমিশন নেই দেখানো। ভালো জায়গাটা দেখো, পেপারসটা বেশ সুন্দর আছে। এটা শিলিগুড়ি ঢোকার কিছুটা আগে পড়ে, আসতে পারো, এখানে ঢুকতে দেয়। অলরেডি আমার পাশ দিয়ে একটা ব্লগার গেল। ও এটা ভেতরে পার্ক আছে, ভেতরটা বেশ সুন্দর। আমি যা যা চেষ্টা করছি, যতটা চেষ্টা করছি করার, যতটা পারছি করছি। জানি না কেমন হচ্ছে, অন্যরা অনেকভাবে করে, আমি এটা অন্যভাবে করছি। আমি একদম রভাবেই করছি, যেটা আমার মাথায় আসে আমি সেটাই নিচ্ছি। আর যখন ওপরে উঠবো তখন আরও ভালো করে তো দেখাবোই, চেষ্টা করবো অনেক ভালো করে দেখানোর। সামনে টি গার্ডেন্স আছে, শিলিগুড়ি ঢোকার আগেই পড়ে। দেখছি ওই টি গার্ডেন্সে যদি ভেতরটায় ঢোকা যায় তাহলে ওই শর্টগুলো একটু ভালো আসবে, চেষ্টা করছি। চলো দেখা হচ্ছে তাহলে ওই টি গার্ডেন্সের ওখানে, বা একবারে শিলিগুড়ি পৌঁছে। সো আমরা ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন সেবাগ রোডে। হ্যাঁ, এখন সেবাগ রোডে দাঁড়িয়ে আছি। না, হিলকাট রোড। হ্যাঁ, গাড়িটা পার্ক করার একটা হোটেল দেখতে হবে। আর একটা কথা হলো হচ্ছে যে আমরা যে টি বাগানটা তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, সরি, টি বাগানটা এখন অনেক চেঞ্জেস এসেছে তো। হ্যাঁ, তো রাস্তা অনেক ঠিক আছে, এরপর তো শুধু টি গার্ডেন। ফেরার সময় এক সেকেন্ড, ফেরার সময় অবশ্যই দেখাবো। আপাতত ব্লগটা এইখানেই শেষ করছি, বিকজ এরপর আর দেখানোর মতন কিছু নেই। হ্যাঁ, যখন আমরা উপরে যাব তখন অবশ্যই দেখাবো যে কি কি হবে না হবে, আর ভালো ভালো শর্টস কিছু নেওয়ার চেষ্টা করছি আমি। চলো তাহলে দেখা হচ্ছে नेक्स्ट पार्ट है। बाय, सी यू। लाइक करो, शेयर करो, सब्सक्राइब भी करो, एंड जो करना है करो चैनल के साथ। अब देखते रहो, नेक्स्ट पार्ट कमिंग सून। बेल बटन को भी दबा देना। हाँ जरूर। चलो দেখা হচ্ছে তাহলে, টাটা। তুই তো স্পিডে নিবি। শুভ্র নীলের উপরে ডিপেন্ড, শুভ্র নীল কিভাবে করবে। পার্টনারটা থাকলে ভালো হতো। দেখো কি করে বন্ধ করে কে জানে।